আসসালামু আলাইকুম। তো গাইস, বাসা থেকে বের হয়ে গেলাম। এই যে দেখতেছেন ভাইয়ের খানদানি মোষগুলো অনেক বড় হয়ে গেছে। এগুলা কাটার জন্য যাইতেছি বাজারের দিকে। বৃষ্টি পড়তেছে, ছাতা নিয়ে বার হয়ে গেছি। এই দেখেন, এই ফকির বাড়ি এখানে রাস্তার অবস্থা দেখেন। এক সাইডটা পানি জমে গেছে, বন্যা হয়ে গেছে বৃষ্টিতে। হাঁসের খামার দিয়ে দিচ্ছে এখানে দিয়া। চলে আসলাম পাকা রাস্তায়, ইটা চলিং। তো 3 কিলোমিটার রাস্তার মাঝে 300 মিটার রাস্তা পাকাকরণের চলতেছে আর কি। ঠিক আছে, এটা আমাদের মানে ভাই কি বলে, এটা আমাদের বত্তরবাড়ি ইউনিয়নের ঐতিহ্যবাহী একটা রাস্তা। আচ্ছা, দেখেন রাস্তা এই কি দিয়েছে ভাই, ভালো এখানে কি আবার ভালো মারে সুন্দর রাস্তা। তো পুরোটা দেখেন কি অবস্থা। এই ইটগুলা বিছাই দিলে ভালো করে, তখন যা চলে যা হাতে যাওয়া যাবে। এখন দেখেন অবস্থা, পানি হইয়া ভালো আসছে। এটা আমাদের ঐতিহ্যবাহী রাস্তা, দত্তর বাজার পাগলা থানা অধীনের যে রাস্তাটা, মেন রাস্তা। এটা ভালোভাবে কাজ করতে হইব, কাজ করলে হইব, নাকি ওই পুকুর আছে নিচে যাবে। দেখো রাস্তার কাজ চলমান চলতেছে। গাড়ি আছে। ওই যে ভাইয়ের রাস্তার ইট লয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছিল, না আমার দিকে রাইখা দিছে আবার। এই যে এই পর্যন্ত আর হয় নাই, এই ওই দিক দিয়ে করে আসে তারপরে দিক দিয়ে করবো আর কি। ইয়া পর্যন্ত মোর পর্যন্ত করবো আর কি। আপাতত এই করবো, পরবর্তীতে কি করে দেখা যাক ভবিষ্যৎ। এই হলো অবস্থা। এই হলো আমাদের দত্তর বাজার ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, হাই স্কুল অ্যান্ড কলেজ। তো দেখেন, দেখে আপনাদের এই স্কুলে আমি পড়ালেখা করেছি। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্ত। যাই বাজারে, যা বড় ভাই চুলবল কাটবো, দেখি কি অবস্থা। বৃষ্টির মাঝে আসতে হয়েছে শুক্রবার, আবার ভাইয়ের নাকি শ্বশুর বাড়িতে যাইবো, সেই জন্য একটু শেপটাও করে লাগে ভালো করে। ফাইনালি আমরা বাজার চলে আসলাম। তো মতিলাল বারবার শপ, এইখানে দেখতেছেন দাঁড়া রয়েছে, উনি হচ্ছে বাজার কমিটির সভাপতি তেমন দত্তর বাজার। আর সন্দীপ ভাই, বড় ভাই আছেন। মতিলাল ভাই, কি মুজগুলো কি রাখবেন না? না, মুজগুলো ফেলে দিব। কেন? বাচ্চা ছাড়া ভয় পায় আবার মুজ দেখলে। আচ্ছা, ফাইনালি বড় ভাই একটু খানদানি মুশকিল ফেলাই দিছে। সজীব ভাই, হ্যাঁ ভাই, এত দূরে যাও। একের পর 100 হ্যাঁ, একটা হাসি দাও না। খানদানি